ফর এক্সাম্পল এই প্রথম টুলটাই আছে লাইন। যখন লাইন ড্র করতে যাবেন কোনো পার্টিকুলার ডিজাইন পারপাসে, এই টুলগুলা কাজে লাগে আর কি। লাইন ড্র করার সময় আপনি কোথায় থেকে লাইন ড্র করতে চান বা আপনার প্লেসমেন্টটা আছেন ঠিকঠাক মতো আছেন কিনা সেটাও একটা ভেরিফাই হয়ে যাবে। লাইন টুলে ক্লিক করার পর আপনি একটা যদি পয়েন্ট শূন্য শূন্য দিয়ে দেন, শূন্য আর একটা পয়েন্টে শূন্য দেন, তার মানে আপনি হচ্ছে আপনার একদম অরিজিন পয়েন্টে চলে যাবেন। অরিজিন পয়েন্টটা আমাদের যেহেতু এক্স ওয়াই এখানে দেখা যাচ্ছে, হয়তো বা এই আমি জায়গা মতো আছি, সেই জন্য হচ্ছে আমার অরিজিন পয়েন্টটা দেখাচ্ছে এখানে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট। আমি যদি সেকেন্ড আর একটা পয়েন্ট ডিনোট করে ইন্টার দিই, তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আমার অরিজিন পয়েন্টটা কোথায় আছে। এই যে অরিজিন পয়েন্ট আমার এখানে আছে। আমি ডিজাইনগুলো করার শুরু করলে দেখা যায় অরিজিন পয়েন্টের আশপাশে করলে তখন হচ্ছে আপনি মানে এই যে নিচের কোঅর্ডিনেটটা কোথায় আছেন সেই জিনিসটা একটু বুঝতে পারবেন আর কি। আমি মোটামুটি আমার যেহেতু অরিজিন পয়েন্টটা কোথায় আছে সেটা আইডেন্টিফাই করতে এখান থেকে সুবিধা করতে চাই, সেখান থেকে আমি বাকি অনেক লাইনটা ডিলিট করে দিলাম। তো লাইন ড্র করার লাইন ড্র করা পলি লাইন, আপনি যদি মাল্টিপল লাইন ড্র করতে চান একসাথে, ফর এক্সাম্পল একটা লাইন ড্র করলেন সামথিং, এখানে আরেকটা জিনিস ইয়া হয় যে আমি দেখেন ড্র করতেছি সাথে সাথে আমার বলে দিতেছে আমি কত ফিট কি বলে এক্সটেন্ড করতেছি। এই জিনিসগুলো অনেক সময় আপনাদের নাও দেখাইতে পারে। সেক্ষেত্রে আপনাদের নিচে দেখেন, আমি প্রথম কোন একটা ক্লাসের মধ্যে মনে বলছিলাম যে ইন্ট্রোডাক্টরিতে এই জায়গাগুলো ইনেবল করে রাখতে, ইনেবল করে রাখলে তখন কোথায় আসেন কার্সরটাও সেটাও মুভ করে। পলিলাইন আর লাইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনি একসাথে না মাল্টিপল লাইন ড্র করে ফেলতে পারবেন। হ্যাঁ, আর এই যে দেখেন আরেকটা ব্যাপার ঘটতেছে যে আমি কখনো কখনো ডিফারেন্ট অ্যাঙ্গেলে কখনো কখনো না এই অ্যাঙ্গেলে হচ্ছে, এই জিনিসগুলোও আপনি চাইলে এখান থেকে ইয়ে করে দিতে পারেন। এটা বলা হয় হচ্ছে রেস্ট্রিক্ট কার্সর। এটা যদি ইনেবল করে দেন তাহলে আপনি ঠিক মাল্টিপল অ্যাঙ্গেলে আর এই মানে না হয়ে শুধুমাত্র 90 ডিগ্রি বা 90 ডিগ্রি গুণিতক আকারে শুধুমাত্র ড্র করতে পারবেন, মানে লাইনগুলা একটা সিঙ্গেল অ্যাঙ্গেল বরাবরই শো করবে, কখনো অন্য অ্যাঙ্গেলে ড্র হবে না যদি অর্থ মোডটা অন করে রাখেন। এটা হচ্ছে অর্থ মোড। যাই হোক, এটা লাইন আর পলিলাইন নিয়ারলি সিমিলার। তারপরে সার্কেল, সার্কেলের মধ্যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকতে পারে। আপনাকে একটা সেন্টার এবং রেডিয়াস দেওয়া থাকলে আপনি সার্কেল ড্র করেন, অথবা কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্ট থেকে সার্কেল ড্র করা। যেমন নাকি সেন্টার এবং রেডিয়াস যদি দেওয়া থাকে, আপনি কোথায় সার্কেলটা ড্র করতে চান সেটা একটা পয়েন্ট সিলেক্ট করে, একটা পয়েন্ট সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার রেডিয়াসেরটা বলে দিলেন যে আমার রেডিয়াসটা হবে 10 ফিট রেডিয়াসের একটা সার্কেল। তো এন্টার দিলেন, একটা সার্কেল তৈরি হয়ে গেল। তার মানে একটা পয়েন্ট হচ্ছে দুইটা পয়েন্ট দ্বারা আপনি একটা সার্কেল ড্র করলেন, একটা হচ্ছে সেন্টার পয়েন্ট আর রেডিয়াস। আবার আরো কিছু ব্যাপার আছে যে এখানে সেন্টার এবং ডায়ামিটার। আপনারা যদি রেডিয়াস না জানেন, আমরা জানি যে ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের দ্বিগুণ। তো ফর এক্সাম্পল আপনার একটা সার্কেল ড্র করতে হবে যেটার এক মাথা থেকে আরেক মাথার ডিস্টেন্স 20 ফিট। তাহলে যদি আপনি একটা স্পেসিফিক পয়েন্ট ঠিক করে দেন আর ডায়ামিটারের ভ্যালু 20 ফিট দিয়ে দেন, এন্টার দেন, তাহলে এটা একটা সার্কেল হয়ে যাবে। যা আগের সার্কেলটা ছিল আপনি রেডিয়াস দিয়ে 10 ফিট রেডিয়াস দিয়ে করছেন, আর এখন সার্কেলটা ডায়ামিটার 20 ফিট দিয়ে করছেন। দুইটা সার্কেল সমান, বাট প্যারামিটারটা জাস্ট ভিন্ন। এরকম একটা 2 পয়েন্টস 3 পয়েন্টস 10 স্পর্শকের ভিত্তিতেও সার্কেল আঁকা যায়। যেমন আপনি একটা প্রথম পয়েন্টটা বলে দিল, আরেকটা পয়েন্ট বলে সেকেন্ড আরেকটা পয়েন্টের ভ্যালু 30 ফিট দূরে 30 ফিট দূরে এরকম বলে দিলে আপনি হচ্ছে একটা সার্কেল ড্র করতে পারবেন। এরকম আর কি বলবো। আর আর্ক, আর্ক হচ্ছে আপনাকে এরকম হলো যে আপনার একটা সার্কেলে শুধুমাত্র একটা পার্টিকুলার পয়েন্ট আপনি ওপেন করে দিতে চাচ্ছেন, বা এই শুধুমাত্র একটা ছোট একটা আর্ক আঁকতে চাচ্ছেন। আর্ক আঁকতে চাইলে আর্কেরও অনেকগুলো বিভিন্ন প্যারামিটার দিয়ে আপনি আর্ক আঁকতে পারেন। স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, ইন পয়েন্ট। তো স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট আর ইন পয়েন্ট হচ্ছে এই ধরনের একটা আর্ক তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। ধরুন আপনি এখানে দিয়ে ওটা এটা একটা আর্ক হয়ে গেল। তো না এই সকল ক্রাইটেরিয়া দিয়ে আর্ক গুলো তৈরি করতে হবে। আপনার এগুলোর জন্য একটু একটু নাড়াচাড়া করবেন বা একটু প্র্যাকটিস করবেন, নানান রকম দেখবেন টুলস গুলো কিভাবে কাজ করে, তো আরো বেশি প্র্যাকটিস হয়ে যাবে। রেক্টেঙ্গেল আমরা বলছিলাম যে ধরেন আপনি একটা পলিগন রেক্টেঙ্গেল, এখানে একটা অ্যারোতে ক্লিক করলেন। রেক্টেঙ্গেলের মধ্যে তো চারটা বাহু থাকে, পলিগনের মধ্যে মাল্টিপল
বাহু দিয়েও আপনি পলিগন ড্র করতে পারেন। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে প্রথমে জিজ্ঞেস করে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, আপনি একটা কর্নার পয়েন্ট সিলেক্ট করে দিলেন, সেকেন্ড কর্নার পয়েন্টও সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আপনি 20 ফিট বাই 20 ফিট এরকম একটা রেক্টেঙ্গেল ড্র করে ফেললেন আর কি। এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুলসের ক্ষেত্রে। সেন্টার স্পেসিফিক, আপনি যদি এলিপস কোনিক আঁকতে চান, এরকম নানা রকম শেপের কৌণিক এলিপস বা কি বলে ডিম্বাকৃতি বাংলায় যেটা বলে, এগুলো ড্র করতে চান সেগুলো ড্র করতে পারবেন। আর হ্যাচ, হ্যাচ হচ্ছে দেখেন আপনার যে একজন আজকে মনে একজন বলছিল যে কিভাবে স্যার ইয়ার সিম্বল দিব, উইন্ডোজ সিম্বল দিব, বুঝতেছিলাম না। প্র্যাকটিক্যাল ডিজাইন করার সময় দেখা যায় যে বিভিন্ন ম্যাটেরিয়ালস বা বিভিন্ন রকম কালার বা বিভিন্ন রকম প্যাটার্ন দ্বারা বিভিন্ন জিনিসকে ইয়ে করে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে একটা নর্মাল লেয়ার থেকে আর অন্য একটা জিনিসে ডিফারেন্সিয়েট করতে চান। তো ধরেন আমি একটা যদি রেক্টেঙ্গেল ড্র করি, এটা একটা রেক্টেঙ্গেল, আমি একটা র্যান্ডম রেক্টেঙ্গেল ড্র করলাম এবং এটার মাঝখানে একটা একটা দেয়াল অফসেট করতে চাই। আমরা লাস্ট ক্লাসে অফসেট টুল নিয়ে আলোচনা করছি, তারপর আরেকটা দেখাইনি। অফসেট টুল হচ্ছে যে একটা কোনো একটা বেস পয়েন্ট থেকে পার্টিকুলার ডিস্টেন্সে আরেকটা সিমিলার অবজেক্ট তৈরি করা। অফসেট যদি আপনি স্পেসিফাই অফসেট ডিসটেন্স দিয়ে দেন যে আমি 1 ফিট দূরে একটা অফসেট করতে চাই, তাহলে অফসেট এই অফসেটের ভিতরের দিকে যখন সিলেক্ট করব, 1 ফিট দূরে ভিতরে একটা অফসেট তৈরি হয়ে গেছে, এই যে অফসেট হয়ে গেল। এখন আমি যদি এই অফসেটটাকে ভিতরের যে জিনিসটা, এটাকে আমি একটা আইডেন্টিফাই করে দিতে চাই, এটা আমার বাউন্ডারি। তো বাউন্ডারিটা ডিফারেন্ট প্যাটার্ন দিয়ে আমি ফিল করতে চাই, এবং ফাঁকা ফিল না করে, এটাকে আমরা হ্যাচ করতে পারি বা গ্রেডিয়েন্ট করতে পারি বা বাউন্ডারি। এই হ্যাচ হচ্ছে একটা প্যাটার্ন সিলেক্ট করা, যে এটা কি দ্বারা ফিল হবে। পিক ইন্টারনাল পয়েন্ট, আমি একটা ইন্টারনাল পয়েন্ট সিলেক্ট করলাম, আমার এই বাউন্ডারিটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই হ্যাশটা কি কালার দিব বা কি টাইপের প্যাটার্ন দিব, এখান চাইলে আমি যদি ব্রিকের সিম্বল দিই, তাহলে এখান থেকে ব্রিকের সিম্বল সিলেক্ট করে দিতে পারি, যে পুরোটা জিনিস ব্রিক হয়ে গেল। অথবা আমি যদি চাই অন্য কোনো সিম্বল দিতে, ডটেড ড্যাশ লাইন বা এরকম নানান রকম জিনিস আমি দিতে পারবো। অথবা আমি যদি চাইতেছি যে না, আমার আসলে পুরোটা না দিয়ে আমি চাই যে আমার যে পুরো কি বলে রেক্টেঙ্গলটাই একই এরকম হয়ে যাক, ব্রিকের মতো সিম্বল হয়ে যাক। ফর এক্সাম্পল এই যে এরকম একটা ব্রিকের সিম্বল দিয়ে দিলাম, পিক ইন্টারনাল পয়েন্ট। দেখেন এই জায়গাটাতে ইন্টারনাল পয়েন্ট যেখানে সিলেক্ট করলাম, সেখানে ব্রিকের মতো করে সিম্বল হয়ে গেছে। আমারটা এই বৃত্ত এলিপসটা এটাতে ইন্টারসেক্ট করাতে ইন্টারনালটাই বাউন্ডারি পাইছে, বাউন্ডারির মধ্যে শুধুমাত্র হ্যাশটা হলো। এখান থেকে আপনি দেয়ালের মতো করে এরকম কোনো কিছু ডিজাইন করতে চাইলে বুঝা যাবে যে এটা একটা দেয়ালের মতো, সুতরাং এরকম করে হ্যাচ করতে পারেন। তো অন্য কিছু দেওয়া হ্যাচ করতে চাইলে অন্য অন্য সিম্বল দেওয়া আপনি হ্যাচ করতে পারেন। একটা খালি চুজ করবেন যে কোন পয়েন্ট হ্যাচ করবেন, এটা একটা সিলেক্ট করে একটা বিভিন্ন প্যাটার্ন দিয়ে দিবেন, হ্যাচ হয়ে গেল। যেমন এটাতে এটা এত বেশি ছোট ছোট যে জুম আউট করলে দেখা যাচ্ছে না, চাইলে আপনি হ্যাচের জিনিসটাকে চেঞ্জও করে ফেলতে পারবেন, যে প্যাটার্নটাকে এডিট করে। থেকে এখান থেকে আপনি আচ্ছা, আমি একটু ফোন দিচ্ছি, এখন তো শোনা যায় আশা করি। যেটা বলতে নিছিলাম যে হ্যাচিং আমরা প্যাটার্ন চেঞ্জ করতে পারি। আমরা যখন হ্যাচে ক্লিক করব তখন আমাদের বিভিন্ন রকম প্যাটার্নের ইনফরমেশন আসবে যে আমরা কিরকম প্যাটার্ন চাই। যদি আপনি এখানে হ্যাচে যে অ্যাঙ্গেলটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, বা স্কেল করে নাম্বার অফ, মানে একটু ঘন ঘন প্যাটার্ন ছাড়াও একটু কম পাতলা প্যাটার্ন এগুলো দিতে পারবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনার তখন অপশন চলে আসবে। এই যে যেমন নাকি এখন আরো মানে ভিজিবল। এই হচ্ছে হ্যাচিং এর ব্যাপারটা, আপনার এরিয়াটা তখন হ্যাচ হয়ে গেল। আর আরেকটা হচ্ছে আপনি মুভ করার জন্য কোন একটা, এখানে হচ্ছে একটা টুলস আছে মুভ টুলস।
আপনি যদি কোনো একটা অবজেক্ট আপনার ডিজাইন থেকে মুভ করতে যান, তাহলে মুভ টুলে সিলেক্ট করবেন এবং একটা অবজেক্ট চুজ করে তার একটা বেস পয়েন্ট সিলেক্ট করবেন, ইন্টার বাটন চেপে দিয়ে তার বেস পয়েন্ট সিলেক্ট করবেন। তারপর এই জায়গা থেকে এখানে মুভ হয়ে গেল। অথবা আপনি যদি আরেকটা জিনিস মুভ করতে চান, সিলেক্ট করে তার বেস পয়েন্ট বা সেন্টার পয়েন্ট যেখানে বেস, এই বেসটা ক্লিক করবেন, এখান থেকে মুভ হয়ে যাবে। তারপর হচ্ছে কপি। কপি হচ্ছে মাল্টিপল টাইমস কপিও করতে পারবেন। এখান থেকে কপি টু সিলেক্ট করলাম, আমি একটা অবজেক্ট কপি করতে চাই, এন্টার দিলাম। তারপর এটারও একটা বেস পয়েন্ট সিলেক্ট করে দিলাম, সেন্টার পয়েন্টটা আপনি এখানে কপি করে ফেলতে পারবেন। তারটা জিনিস হচ্ছে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেল দূরত্বে কপি করতে চান, কত মিটার, এটাও সেট করে দিতে পারেন চাইলে। একটা কপি করলাম এখানে, এরকম নানান রকম কপি করতে পারবেন আপনি চাইলে। আমাদের অর্থ মোডটা অন করা থাকার কারণে শুধুমাত্র 90 ডিগ্রি এবং গুণিতক আকারে দেখাচ্ছে। আপনি যদি এখানে এসে অর্থ মোডটা ডিসেবল করে দেন, তাহলে হচ্ছে নানান পয়েন্টে দেখেন আপনি মুভ করে এখানে কপি করতে পারতেছেন। আবার যদি অর্থ মোডটা অন করে দেন, শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল বা -180 ডিগ্রি, 360 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলোতে আমি কপি করতে পারবো। আশা করি এখন অর্থ মোডের ডিফারেন্সটা বুঝে ফেলছেন। এখানে নানান জায়গায় কপি করতে পারছি। তিনটা বাটন দেওয়ার পর অথবা এসকেপ বাটন প্রেস করলে কপি জিনিস শেষ হয়ে যাবে। আর এখানে আছে স্ট্রেচ বাটন। স্ট্রেচ হচ্ছে আপনি যদি একটাকে আরো লম্বা করতে চান টেনে, একটা অবজেক্ট এখানে সিলেক্ট করলেন, ইন্টার, স্পেসিফাই বেস পয়েন্ট, এই বেস পয়েন্ট থেকে আপনি চাইলে এটাকে আরো লম্বা করে নিতে পারবেন। আমি একটা জায়গা থেকে স্ট্রেচের বাংলা হচ্ছে টানা, টেনে টেনে নিতে পারবেন। আর রোটেট, আপনি একটা অবজেক্টকে রোটেট করতে চাচ্ছেন, মানে ঘুরে ফেলতে চাচ্ছেন, এটাতে একটা বেস পয়েন্ট সেট করে দিবেন, তারপর দেখেন রোটেট করা যাচ্ছে, নানান অ্যাঙ্গেলে রোটেট করে ফেলতে পারতেছি। এই হচ্ছে রোটেশন। আর মিররিং, মিররিং এটা জিনিসটা আশা করি বোঝা খুব কঠিন না। মাঝে মাঝে দেখা যাবে যে আমাদের কিছু জায়গাতে কিছু চেঞ্জ আনতে হয়। হ্যাঁ, তো এই সকল জায়গাগুলোতে ধরেন এক্সাম্পল আমি একটা আর্ক তৈরি করলাম, এটাই আর্ক তৈরি করলাম। তা আমি চাচ্ছি যে এটাকে আমি মিরর করতে পারি, এই যে পাশে আছে তার উল্টা পাশে নিয়ে যেতে। মিরর যদি করতে চাই, মিরর টুলে ক্লিক করব, অবজেক্ট সিলেক্ট করব, ইন্টার দিব, বেস পয়েন্ট, কোন পয়েন্ট থেকে আমি মিরর করতে চাই সেটা দেখা দিব, এই পয়েন্ট থেকে। আর বলতেছে যে সোর্স অবজেক্ট ইরেজ করবো কিনা, নো দিয়ে দিলাম, মানে একটা মিরর আরেকটা হয়ে গেল। অথবা আরেকটা আছে, আপনি যদি পার্টিকুলার একটা অবস্থান থেকে মিররিং করতে চান, সেক্ষেত্রে আবার এটা সিলেক্ট করলেন, বেস পয়েন্ট, আমি এটা হচ্ছে সেন্টার পয়েন্ট ঠিক করে দিলাম, এটা সাপেক্ষে দেখাই, মিরর বাটনে ক্লিক করলাম, যেই অবজেক্টটাকে আমি মিররিং করব সেটা সিলেক্ট করলাম, ইন্টার দিলাম, কোন পয়েন্টের সাপেক্ষে আমি মিরর করব, আমি এখানে সেন্টারের সাপেক্ষে মিরর করতে চাই, মিরর হয়ে গেল। এটা মানে জাস্ট এই পাশে ছিল, লেফট সাইডে ছিল, রাইট সাইডে হয়ে গেল, সে মিররের কাজ। আর আরেকটা হচ্ছে স্কেল। আপনি চাইলে একটা অবজেক্টকে ছোট বড় করতে পারেন, একটা বেস পয়েন্টের থ্রুতে সে অনেক বড় হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে, কত ফিট। আর যদি অন্যভাবে দেখায়, অন্য একটা অবজেক্ট থেকে স্কেল, আমি এই একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, বেস পয়েন্ট ঠিক করে দিলাম। হ্যাঁ, এটা চাইলে আপনি অনেক বড় করে ফেলতে পারবেন, মানে আমাদের স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে আর কি, বড়টা এত বড় হয়ে যাচ্ছে, ইমেজকে দিয়ে দিলাম। আর আরেকটা ইন্টারেস্টিং টুলস আছে, ফিলেট ট্রিম। আচ্ছা, এটা নিয়ে কথা বলি। ধরেন এই ডিজাইনটাতে, এখানে আপনি একটা অনেকগুলা লাইন ড্র করলেন, এরকম ভাবে লাইন হলো, অনেকগুলো লাইন হলো আসলো। এই সকল লাইনের মধ্যে আপনি চাচ্ছেন যে ইন্টারসেকশন গুলা বাদ দিয়ে ফেলতে, অথবা লাস্ট ক্লাসে আমরা অন্য একটা জায়গাতে দেখাচ্ছিলাম, আমি লাইন টুল দিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করছিলাম যে 20 ফিট বাই, এরকম লাইন টুল দিয়ে রেক্টেঙ্গেল ড্র করে তার যে অংশগুলো আমার দরকার নাই, যে ইন্টারসেকশনের পরে এই অংশগুলো আমি ডিলিট করে দিতে চাই, সেই অংশগুলো বাদ দেওয়ার জন্য আমরা ট্রিম টুল ব্যবহার করি। ট্রিম টুলের মধ্যে ক্লিক করে ইন্টার বাটন চাপবো, তারপরে যে অংশগুলো ইন্টারসেকশন হচ্ছে বা বাড়তি আছে সেই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটা বাড়তি আছে, এই জিনিসটা এখানে চেঞ্জ হয়ে গেল। অথবা এটা ভিতরে আমার দরকার নাই, সেই জিনিসটা চেঞ্জ হয়ে, এটা বাদ দিলাম, চেঞ্জ হয়ে গেল। মানে যে যে জিনিসগুলো আমার দরকার নাই আমি জাস্ট ক্লিক করবো, সেটা বাদ হয়ে যাবে। ট্রিম টুল। ট্রিমের উল্টা অপোজিট হচ্ছে এক্সটেন্ড। আপনি চাচ্ছেন যে এই যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমি এক্সটেন্ড করে আর একটু বৃদ্ধি করতে, সেই ক্ষেত্রে বৃদ্ধিও করতে পারবেন। এটা হচ্ছে এই ট্রিম টুলের নিচে অথবা শিফট ধরে রাখলে আসবে এক্সটেন্ড টুল।
এক্সটেন্ড টুল এন্টার দেওয়ার পর আপনি চাচ্ছেন যদি এই টুলটা এক্সটেন্ড করতে, এক্সটেন্ড হয়ে গেল। তারপরে ফর এক্সাম্পল এই টুলটাকে এক্সটেন্ড করতে এক্সটেন্ড হয়ে গেল। এবং এক্সটেন্ড আর টিম হচ্ছে একটা অপোজিট। আচ্ছা, একটা হচ্ছে ফিলেট টুল। ফিলেট টুল এরকম হয় যে আপনি একটা ডিজাইন করলেন রেক্টেঙ্গেল ডিজাইন করার পর মনে হলো না এটা আসলে পিওর রেক্টেঙ্গেল আপনি রাখবেন না, এটা একটু বাঁকানো কিছু করতে চান, তাহলে হচ্ছে এটাকে ফিলেট দ্বারা আপনি ঠিক করতে পারেন। ফিলেট যে আপনি হচ্ছে অবজেক্ট ঠিক করে দিবেন যে আমি এই অবজেক্টটা আমি হচ্ছে ফিলেট এই করতে চাই। ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমি ফিলেট টুল দ্বারা চেঞ্জ করতে চাই। ফার্স্ট অবজেক্ট, ফিলেট। আচ্ছা, ও এখানে আরেকটা জিনিস চুজ করতে হবে যে আপনি কতটুকু রেডিয়াসে মানে এই একদম শার্প কর্নার গুলাকে চেঞ্জ করতে চান। আমি রেডিয়াস বলে দিলাম যে ফর এক্সাম্পল 12 পয়েন্ট। এই ক্ষেত্রে যদি আমি দিয়ে দিই একটা প্রথম অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, এই জিনিসটা দেখেন এটা একটু ইয়ে হয়ে গেছে, একদম শার্প না হয়ে মানে একটু বৃত্তাকার হয়ে গেছে, একদম শার্প এজ গুলা শার্প না, চেঞ্জ হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু আবার শার্প আছে। আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। আমি যদি আরেকবার দেখাই, সিলেক্ট, আমি রেডিয়াসে দিলাম 12 ফিট না দিয়ে আরো বেশি দিলাম, 100 ফিট। আমি প্রথম অবজেক্টটা নিলাম, সেকেন্ড অবজেক্টটা দিলাম, দেখেন এবার দেখুন এজটা একদম বাঁকানো হয়ে গেছে। আবার এটাও সিমিলারলি এটাও দিলাম, এটা দিতে হবে ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট। তো এরকম ভাবে আপনি চাইলে কিছু জিনিসগুলোকে চেঞ্জ করে ফেলতে পারেন। এটা হচ্ছে ফিলেটের কাজ। আর আরেকটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে। ফর এক্সাম্পল এটাকে আরেকটা অফসেটের দিয়ে আমি আরেকটা জিনিস দেখাই। অফসেট কতটুকু আমি অফসেট করতে চাই, আমি চাচ্ছি হচ্ছে 10 ফিট অফসেট করতে। তাহলে এই অবজেক্টটার ভিতরে আমি 10 ফিট দিয়ে দিলাম। তাহলে এরকম একটা আপনি একটা দরজা টাইপের একটা শেপ আমি তৈরি করলাম। তা আমি আমার একটা বড় একটা ডিজাইন আছে, বড় ডিজাইনের মধ্যে এইটা মাল্টিপল টাইমস রিপিট হয়। মাল্টিপল টাইম রিপিট হতে গেলে এই রেক্টেঙ্গুলার টুলস দিয়ে আমি একটা অবজেক্টকে মাল্টিপল টাইমে রিপিট করাতে পারবো। ফর এক্সাম্পল এটাকে আমি যদি অনেকবার রিপিট করাতে চাই আমার বিভিন্ন ফ্লোরে চাইলে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার অ্যারে দ্বারা রিপিট করাতে পারি। এখন রিপিট কয়বার করাবো, আমার যতবার ইচ্ছা ততবার এই রিপিট গুলো আমি চেঞ্জ করে ফেলতে পারি। যেমন নাকি আমার 4 কলাম না করে আমি যদি 3 টাইমস রিপিট করাতে চাই, 3 টাইমস দিলাম, 3বার রিপিট হয়ে গেল। আর যদি ভার্টিক্যালি 3টা না দিয়ে আমি 4টা চাই, 4 ক্লিক করলেই 4 4 টাইমস রিপিট হয়ে যাবে। এই দেখেন 4বার রিপিটেড হয়ে গেল। এখন এই যে একটা ডিস্টেন্স থেকে আরেকটা ডিস্টেন্স যদি আমি চাই স্পেসিফাই করে দিতে যে আমার এক একটা হয়তো হবে যে 100 ফিট ডিস্টেন্স করে, 100 ফিট ডিস্টেন্স করে হলো, দেখেন এক একটা খুব ক্লোজলি হয়ে গেছে। আমি যদি 1000 ফিট ডিস্টেন্সে চাই, 1000 ফিট 1000 ফিট ডিস্টেন্সে, তাহলে আরো বেশি ফাঁকা ফাঁকা হয়ে তৈরি হলো। এই হচ্ছে একই জিনিস, একই অবজেক্টকে আপনি যদি বারবার রিপিটেডলি করতে চান, দেখা যায় মেন ডিজাইনের সময় কোনো একটা দরজা বা জানালা বা কোনো একটা ফ্লোরের একই জিনিস বারবার না ডিজাইন করে আপনি এভাবে হচ্ছে অ্যারের মতো করে একই দূরত্বে একই ডিস্টেন্সে আপনি রিপিট করে ফেলতে পারেন। আর ভার্টিক্যালিও সেম করতে পারেন। ভার্টিক্যালি যদি আপনি ডিস্টেন্সটা আরো চেঞ্জ করতে চান, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে 1500 ফিট দূরে দূরে এক একটা জিনিস তৈরি হবে, তাহলে দেখেন যে এই গ্যাপটা তৈরি যে এই হয়ে গেল, আরো বৃদ্ধি পেয়ে গেছে দুইটার মাঝখানে একটা গ্যাপ। এই হচ্ছে আপনার অ্যারের কাজ। তারপরে দেখলাম কি আর কটা বাকি আছে। ইরেজ হচ্ছে রিমুভ করে ফেলা, কোন একটা জিনিসকে ডিলিট করে ফেলা। আর এখানে আছে হচ্ছে এক্সপ্লোড হচ্ছে কোন একটা অবজেক্ট আছে, অবজেক্ট সবগুলা আপনি চাচ্ছেন যে এই লাইনটা আলাদা করে সেপারেট হয়ে যাবে, এটা হচ্ছে এক্সপ্লোডের কাজ। আর এখানে আর কয়েকটা টুলস আছে যেমন নাকি ব্রেক, অ্যালাইন, জয়েন, এই কয়েকটা টুলস আছে, রিভার্স। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে ধরেন আপনি হচ্ছে একটা লাইন ড্র করলেন, এরকম একটা লাইন, এরকম একটা লাইন এক্সাম্পল ড্র করলেন। এখন আপনি লাইন ড্র করার পর মনে হলো আরে এর পাশে তো আমি একটা করব, যে জানালা বা একটা দরজা রাখবো। তো দরজা রাখতে হলে কি করা লাগবে, আপনি আবার একটা অফসেট টুলস নিলেন, অফসেট টুলস বলে দিলেন যে আমি হচ্ছে 1 ফিট অফসেট করব, 1 ফিট অফসেট করে একটা লাইনকে আপনি অফসেট করে দিলেন।
আচ্ছা আমি 10 ফিট দিয়ে দিলাম, 10 ফিট অফসেট। বোঝাই যাচ্ছে না, একটু বেশি ইয়ে করে করছি। আচ্ছা একটু বেশি অফসেট দিয়ে অথবা জুম কাছ থেকে করি। যা অফসেট টু সিলেক্ট করলাম আমি, 20 ফিট করে বা 50 ফিট অফসেট দিলাম। 100 দেন স্যার। অফসেট দিয়ে দিলাম, তো একটা অফসেট তৈরি হলো। অথবা এই অবজেক্টটাকে যদি অফসেট করতে চাই ভিতরে এরকম করে করে করলাম। মানে এই জিনিসটা হচ্ছে অফসেট এত 50 ফিট দিতে হয় না, ডিজাইনের পারপাস অনুসারে। আমাদের এখানে দেখতে সুন্দর লাগতেছে, সেই হচ্ছে 50 ফিট দিচ্ছে। যাই হোক, এনিওয়ে আমি যে জিনিসটা বলতে নিছিলাম হচ্ছে ব্রেক করার প্রয়োজন। ধরেন এরকম হলো যে আপনি একটা এখান থেকে দরজা দিবেন বা জানালা দিবেন বা এরকম একটা প্যাটার্ন শো করাবেন। তো সেক্ষেত্রে আপনার এই এই পয়েন্ট থেকে 5 ফিট দূরে বা 10 ফিট দূরে একটা গ্যাপ তৈরি করা লাগবে, বা এই জায়গাটা ক্যান্সেল করে দিতে হবে, ব্রেক করে দিতে হবে। তাহলে এখানে ব্রেক টু সিলেক্ট করবেন, ব্রেক টু সিলেক্ট করে এখানে দেখেন আমার অবজেক্টটাকে কোথাও দেখাচ্ছে না আমি কোন পয়েন্টে আছি। এইটার জন্য করা লাগবে কি, মাঝে মাঝে অবজেক্ট স্ন্যাপিং নিয়ে আপনি এরকম মিড পয়েন্ট, ইন পয়েন্ট, ইন্টারসেকশন, এক্সটেনশন, এই জিনিসগুলা যখন আপনি টিক মার্ক অন রাখবেন, তখন দেখবেন যে একটা অবজেক্টকে আপনি যখন সিলেক্ট করলে তারপরে আমাকে দেখাইতেছে কোথায় আমি ব্রেক করতে চাই। তারপর আমি যদি একটা ডিস্টেন্সে, সার্টেন ডিস্টেন্সে ব্রেক করাতে চাই, এইটুকু পর্যন্ত আমি, ফর এক্সাম্পল আমি মিড পয়েন্ট পর্যন্ত ব্রেক করাতে চাই, ব্রেক স্পেসিফাই পার্টিকুলার, এরকম আপনি একটা ব্রেক করে ফেলেন মাঝখানে। অথবা আরেকটা আমি যদি ব্রেক করতে চাই, এরকম ভাবে হচ্ছে আপনি একটা জায়গা থেকে গ্যাপ তৈরি করে ফেলতে পারেন। তারপর এটাকে আবার একটা লাইন এনে এটা ট্রিম করে ফেলতে পারেন। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি ফর এক্সাম্পল একটা লাইন ড্র করে ফেললাম, আর এখান থেকে লাইন টুলস দিয়ে একটু পর্যন্ত দিলাম। আবার এটাকে এক্সটেন্ড করতে পারি, চাইলে আমি এক্সটেন্ড করলাম, এই জায়গায় এক্সটেন্ড করব, এটাকে এক্সটেন্ড করে দিলাম। আবার ট্রিম করে দিতে চাইলে এখান থেকে যে ট্রিম সিলেক্ট করলাম, ট্রিম করে দিলাম, এই অংশটা ট্রিম করে দিলাম। তাহলে এটা একটা দরজার মতো বা গ্যাপ তৈরি হয়ে গেল। এটা হচ্ছে মানে এভাবে হচ্ছে আপনি লাইন এবং ব্রেক নিয়ে কাজ করতে পারেন। আবার দেখা যাবে যে আপনি কোনো একটা, সবগুলা যে একই রকম একই ডিজাইন দ্বারা হয়ে গেল, হ্যাঁ, তখন আপনি হচ্ছে চাইলে, আচ্ছা আরেক অন্য ক্লাসের মধ্যে আমরা আরো আলোচনা করব লেয়ার নিয়ে। লেয়ার আরো অনেক কিছু আছে লেয়ার নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, লেয়ার তারপরে আরো কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করা যাবে। আজকে এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, এখন পর্যন্ত যেরকম টুলস গুলা আলোচনা করলাম এই টুলস গুলা ব্যবহার করতে গিয়ে বা কারো কোনো অবজারভেশন তৈরি হলো কিনা?